হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। তো আমি আমার বাসার যে ফার্নিচারগুলো আছে এইগুলা পুরাতন ফার্নিচারগুলাকেই আমি আজকে আবার নতুন করব। তো সেজন্য আমি ফার্নিচারের লোকজন খবর দিয়েছি। তো ওনারা এসে আমার ফার্নিচারগুলো প্রথমে যেটা করতেছে ভালো করে ঘষে মেজে একেবারে পরিষ্কার করে নিচ্ছে। তো এখানে 2-3 জন লোক এসেছে, তো খুব যত্ন সহকারে করতেছে। তো যাই হোক, এদিকে আমার খাটটাও আমি করাই নিচ্ছি আমার বেডরুমে। তো আমার খাটটাও ঘষাঘষি করতেছে, পরিষ্কার করতেছে। আমি বলছি, ভাই খুব সুন্দর করে করবেন, কাপা আপনি টেনশন করেন না, দেখেন কি করি। হ্যাঁ, আপনি কোনো টেনশন নিয়ে না। তো এদিকে আমি চা বানিয়ে দিয়েছিলাম। বলছে, আপা এত টেস্ট হয়েছে আপনার চা বানানোটা, আপনি একটা চা কফির দোকান দেন, হেভি চলবে। তো যাই হোক, ঘষাঘষি মোছামুছির পরে এখন ওনারা রঙটা গুলিয়ে নিচ্ছে। এদিকে এক ভাই পুটিং লাগাচ্ছে। তো খুবই দক্ষ হাতে একদম খুঁটে 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 দেখে আমার ফার্নিচারটা খুব নিখুঁতভাবে করতেছে। কারণ আমি বলেছি, ভাই আমার কিন্তু খুব খুঁতখুঁতে স্বভাব, যেন কোথাও যেন কোনো রকম না থাকে এলোমেলো। তা বলছে, না আপা আপনি টেনশন করেন না, সব একদম ঠিকঠাক হবে। তো এদিকে এনারা কাজ করতে করতে আবারও আমি নাস্তা দিলাম। তো নাস্তা খেতে খেতে এই তো ওনারা খাওয়ার পরে আরও বাকিটা কমপ্লিট করলো। তো এই যে হলো ফাইনাল লুক। ঘরও বেশ এলোমেলো হয়েছিল, সেটাও সুন্দর করে ক্লিন করলাম। আসলে আমার অনেক কষ্ট হয়েছে সারাটা দিন এগুলো গোছাইতে করতে। তো এই যে আমি চলে আসলাম, আমার সোফার লুকটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই দেখি বাসা বাড়ির ভিডিও দেয়, তো আমিও একটু দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।